গ্রামের পরিবেশ এত সুন্দর, টিনের বাড়ি এত সুন্দর, না দেখলে বোঝা যায় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। অনেকদিন যেহেতু বাবার বাড়িতে আসি না, এই কারণে বাবার বাড়ির সম্পর্ক যায় না যে কোন অবস্থায় আছে। তো আয়সা দেখি আমার একজন কাকা কি সুন্দর করে টিনের একটা বাড়ি বানাইছে, দেখে তো আমার এত একটা ভালো লাগছে। মাঝে মধ্যে বিল্ডিং এর থেকে টিনের ঘরের পরিবেশটা যেমন আরো বেশি সুন্দর লাগে। তো এই বাড়িটা তো নতুন করছে, পুরোপুরি মাল সামানও ঘরে আনে নাই। আস্তে আস্তে না, এই ঘরটা করতে নাকি আমার কাকার 6 লক্ষ টাকা লাগিয়ে গেছে, কিন্তু এত একটা সুন্দর লাগছে ঘরটা। মানে কাঁদতে কেমন লাগে যায় না, কিন্তু আমার থেকে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে খাবারের রুম, এখানে খাওয়া দাওয়া করে। আর আমাদের গ্রামে খাবারের রুমকে বলে বান্দুর। এখানে দরজাটা মেলার পরে দেখি যে এখান দিয়ে আসা যাওয়া হয়, রান্নাবাড়ি করে, গোসলের জায়গা আছে আলাদা, অনেক সুন্দর লাগছে। উপরে আবার আছে তেঁতুল গাছ, এটা আরো বেশি ভালো লাগছে। তেঁতুল গাছ আবার এখন তেঁতুল প্রায় শেষ হয়ে গেছে, এখন আর তেঁতুল নাই। এখানে তো আবার একটু ছায়াও থাকে, সকালবেলা রান্না করতে অনেকটাই ভালো লাগে। আর সকালে তেঁতুল গাছের নিচে বসে তরি তরকারি কাটাকাটি হয়, তারপর সে চলে যায় রান্না করে। গ্রাম তো গ্রামে, গ্রামে তো অবশ্যই সব জায়গায় বিল্ডিং আছে, কিন্তু গ্রামের ভিতরে টিনের ঘর, মাটির ঘরটা সবচাইতে মানায়, বেশি ভালো লাগে। পুরা ঘরে আবার টাইস করা। আর এই রুমটা হচ্ছে এক্সট্রা রুম, মেহমান আসলে এই রুমে বসে অনেক ভালোই লাগছে। রুমটা অনেক সুন্দর, আস্তে আস্তে করে না ঘরে মাল সাবানা জড়াইবো, সুন্দর লাগবো। আর আমার চাচি তো একা থাকে এখানে, আবার সব মেয়েদেরকে বিয়ে দিয়ে লাইছে, ছেলে আছে দেশের বাহিরে, একা করে থাকে। উনি হয়েছে মোটামুটি বয়স্ক মানুষ, উনিকে আর এত কিছু গুছাইতে পারে? ছেলের বউ থাকলে না, ছেলের বউয়ে ঘর সামলাই লইলে। সিলিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার কাকার বাড়িটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন যেন বাড়ির পরিবেশটা কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগছে। আমি তো অনেক আনন্দ পাইছি। আর এখানে আমাদের সবাই আছে, সবাই দেখতেছে যে আসলে অনেক ভালো লাগে ঘরটা। আর ওপরটাকে বলে বেলকি, দেখেন বেলকির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ডিজাইন করে বেলকিটা দিছে। তা আমি তো ঘরটা আপনাদেরকে পুরোটা দেখাইছি। আর এটা হয়েছে ঘরের সামনাটা, সিঁড়ি, এখানে তো সবাই বসে আড্ডা দেয়। আর এখানে আবার প্রত্যেক দিন বিকালে বাড়ির সবাই, মেয়েরা আসে, বউরা আসে সিঁড়ির মধ্যে বসে সবাই একসাথে আড্ডা দেয়। আর এখানে হয়েছে এই বাড়ির পরে কিন্তু বাড়ি নেই, প্রজেক্ট আছে, খোলা মাঠ আছে, আলো বাতাস আসে, অনেক বাতাস লাগে। গরমকালে তো এই বাড়ি ছাড়া তো কেউ বোঝেই না, সবাই এই বাড়িতে সময় কাটায়, অনেক আনন্দ করে। আর এক সাইডে হচ্ছে এটা রান্নার ঘর, এখানে আবার চুলা আছে, এক চুলা আছে, দুই চুলা আছে, রান্না করে। সাইডে আবার লাকড়ি রাখছে, পাতার বস্তা আছে। আমার চাচি আবার আমার এই ঘুরে ঘুরে সব কিছু দেখাইতেছে যে আমার বাড়িটা ভালো লাগছে নি, কেমন লাগছে। কারণ আমার মেয়েরা সবাই কিন্তু নিজেরাই অনেক কষ্ট করে বাড়িটা করছে। কি আরে, ছেলে যেহেতু দেশের বাইরে, মেয়েরা তো আসে, আয়সা বাবার ঘরের কাজ কইরা দিয়ে যায়। আর এটা হচ্ছে কল, সাথে আছে বাথরুম। আমার থেকে না এরকম পরিবেশ অনেক ভালো লাগে, কারণ আমার দেখে তো অনেক ভালো লাগছে যে আমি অনেকদিন পরে আইছি। আর আপনাদের বাড়ির পরিবেশটা অনেক সুন্দর। আর পাশে আছে আমাদের এলাকায় বলে অনেকে কয় আলগা ঘর, কিন্তু আমার এলাকায় কয় এটা বড় ঘর। অনেক সময় বেশি মেহমান হলে, যে জামাই আসলে এখানে থায়ে। তো এই ঘরটা তো নতুন দিছে, ঘরের কাজও কিছু বাকি রয়েছে। আর পাশেও আরেকটা রুম আছে, 2 রুম করা, এখানে চয়ে আছে। আমি আমার পাতার বস্তাগুলো রেখে রাখছি, অন্য গোছানোর টাইম পেয়েছি না। আমাকে সমস্যা নাই, এদিকে কি হয়েছে, কারণ আপনার সময় মতন আপনি করবেন। আর দেখেন এই রুমটা তো পাকা সইটি সব রয়েছে, কাজ করার যে তো শেষ হয় নাই। তো সব কিছু তো আবার কাজ করার পরে না গুছিয়ে রাখ হইব। আমরা দেশে আবার খাড়ি কই, এটা বড় একটা খাড়ি, এটার মধ্যে বেশি 5 মণ 10 মণ 15 মণ ধান হলে এই খাড়ির মধ্যে দান্ডি রাখে। আর ঘরের সামনে কিন্তু সইয়ের একটা সার দেওয়া আছে, আমরা এদিকে সার কই, তো সারের মধ্যে সই দেওয়া, দেশি সই। সইয়ের সিজন শেষ হলে আবার লাউ লাগায়, কুমড়া লাগায়, সার কুমড়া লাগায়, অনেক কিছুই লাগায়। আর এটা হচ্ছে আর একটা সিঁড়ি। মাঝে মধ্যে টিনের ঘরও বিল্ডিং এর সৌন্দর্যকে হার মানায়, অনেক ভালো লাগছে। কারণ অনেক সময় বিল্ডিং এত সুন্দর লাগে না, টিনের ঘর যেরকম সুন্দর লাগে। আমার ঘোরাফেরা প্রায় কমপ্লিট, সব কিছু তো একদিনে দেখানো যায় না। তো এখন আমি বাড়িতে যাবো। এখানে আমার ভাইয়ের মেয়ে বলতেছে, আন্টি আন্টি তারা সবাই বাড়িতে আছে, তুমিও আসো, দেখা যাও। তো আমি বলছি ঠিক আছে, বেশি দেরি করতাম না, একটু দাঁড়ানোর উপরে দেখে আসি, দেখি কী অবস্থা বাড়ির। আয়সা দেখি সবাই একসাথে বসে রয়েছে। এই যে গ্রাম অঞ্চলে মাটির চুলার মধ্যে পাতা দিয়া গুঁড়া দিয়ে রান্না করে। আর যেহেতু রোজার দিন, এখন তো ইফতার বানাইতেছে, এখানে আমার কাকি আন্টিরা এখানে রোজার ইফতার বানাইতেছে, সবাই মিলা জিল্লা একসাথে কাজ করতেছে। কারণ এখানে আমার আন্টিরাও আয় রয়েছে। আমাদের এখানে আবার বাবি থাকলে, নন্দেরা বাড়িতে আসলে বাবির সাথে কাজে সাহায্য করি, কারণ বাবিরা একা তো এত কিছু কাজ করা সম্ভব হয় না। যেহেতু ননদ থাকে, সবাইকে একসাথে রান্না করে খাওয়ার কষ্ট লাগে, এই কারণে নন্দেরাও বাবিকে কাজে সাহায্য করে। আর ও টানের এক সাইডে এক সালা দিয়ে এখানে গরু পালতাছে, কাকার সাথে দুষ্টামি
ফাইজলামি করতেছি, যে বলতেছে যে কাকা শ্বশুর বাড়ি থেকে দিচ্ছে। কাকা এখন না, শ্বশুর বাড়ি থেকে কিনে দেবো, এখন কি কোনো নিয়ম আছে যে ছেলে হলে শ্বশুর বাড়ি থেকে গড়ে দিব? আমার আপুরা রয়েছে, আমি চলে আসতেছি, বলছে আপনারা আসেন, আমিও আস্তে আস্তে যাই, আমার একটু কাজ আছে বাড়িতে, এখন একটু তাড়াহুড়া করতেছি। আর এবারই হয়েছে আমার আরেকটা কাকার আবার দেশের বাইরে আছে, আর ছেলের বউরা ঢাকা, সবাই বাসায় আছে, তো বড় তালা। তো আমি বলতেছি যে সিঁড়িটা তো অনেক সুন্দর লাগতেছে, আমি ছাদে যাবো। তো আমার বাইজে বলতেছে, আন্টি ছাদে যাবে কীভাবে তুমি, এখানে তো উপরে কাটা দেওয়া, বাচ্চারা যাইয়া পরে টরে যারা পরে তো আবার বিপদ লাগবো, এ কারণে অর্ধেক যাওয়ার পরে কিন্তু কাটা দিয়ে রাখছে যেন বাচ্চারা না যাইতে পারে। বাবার বাড়ি বলে কথা, মনের আনন্দে আমি আবার একটু সিঁড়ির মধ্যে উঠলাম, ঘুরলাম। এখন আমার কাজ শেষ, এখন ফাইনালি বাবার বাড়িতে চলে যাম, এখন আর কোথাও যাবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।